হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই শত্রু ছিলেন, আর আমি তো সামান্য উম্মত, আমার তো থাকবেই, থাকাটাই স্বাভাবিক। মানুষের সমালোচনা চলো না, এই যুগে কেউ কারো ভালো চায় না রে ভাইয়া। আই হায়, তুমি যখন সফলতার দিকে আস্তে আস্তে করে আগায় যাবা, যখন তুমি একটু একটু করে উপরের দিকে যাবা, গোষ্ঠী মারছে। তুমি যখন তোমার ডেস্টিনেশনে পৌঁছাইতে নিবা, তখন তোমার আশেপাশে থাকা তোমারই খুব ক্লোজ বন্ধু বান্ধব হইতে পারে, তোমার ছোট ভাই হইতে পারে, তোমার ছোট বোন হইতে পারে, ফুফাতো ভাই হইতে পারে, চাচতো ভাই হইতে পারে, যে কেউ হতে পারে, তোমার ভালো দেখতে পারবে না। তারা মনে করো তোমার আশপাশ দিয়েই হাসি মুখে ঘুরবে ফিরবে, দূরে যা বলবে যে আল্লাহ ওরে নামায় দাও, আল্লাহ ওরে নামায় ফাল্লাও, আল্লাহ ওইটা যেতেছে, আই হায়, ওর বদনজর লাগা জায়গা। ঠিক আছে, তো কাজে আমার এই কথাটার সাথে তোমরা কয়জনে একমত এটা আমাকে একটু কমেন্টসে সবাই জানায়ও। তো আমি আমার রিয়েল লাইফেও দেখছি। আমি যখনই আমার সফলতার দিকে আমি আস্তে আস্তে করে এগুই বা আস্তে আস্তে করে আগাচ্ছি, আল্লাহ তাআলা যত আমাকে সহজ করে দিচ্ছে, এমন দিয়ে যে তত আর তোমার ওই স্যাডের গোষ্ঠীগুলা তোমার বাইরে গেছে, মানে এনিমি, শত্রু, এটি বাইরে জায়গা। তো আমি আসলে যেটা সবসময় অলওয়েজ মনে করি, 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই শত্রু ছিলেন, আর আমি তো সামান্য উম্মত, আমার তো থাকবেই, থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই যুগে কেউ কারো ভালো চায় না, কেউ কারো ভালো চায় না। তুমি উপরে উঠতে নিবা, দেখবা যে তোমার পায়ে ধইরা তোমার টানতাছে নিচের দিকে, তখন কি করবা জানো? তোমার পায়ের গোড়ালি দিয়া চাবাড়া বরাবর এমন একটা কিক মারবা, ওর চাবার দাঁত ভাইঙ্গা যেন নিচে পড়া জায়গা। বুঝতে পারছো? এটাই করতে হবে, তাছাড়া দেয়ার ইজ নো ওয়ে। বুঝতে পারছি? তো আমরা আমাদের গতিতেই আগাবো। আর এই যে এরকম যে বস্তি মস্তি ফকস মকস যেটি আছে, যেটি তোমার ভালো চায় না, এটির দিয়ে কোনো কাম আছে তোমার? এটির দিয়ে আমারও কোনো কাম নাই। এটি মনে করো আশপাশ দিয়ে হাসি মুখে ঘুরুক, আর মনে করো গলায় গলায় ঘুরুক। যখনই আমি তো বুঝা ফেলাই যে কে আমার খারাপ চায়, কে আমার ভালো চায়। তো তোমাদের উদ্দেশ্যে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তোমরা যখন দেখবা যে এইগুলা টক্সিক তোমার জন্য, তখন এটির কিক মেরা দিবা। বুঝতে পারছো? একদম একদম ব্যাক সাইড বরাবর এমন একটা কিক মারবা, উইরা যা যেন মনে করো ওই যে তোমার ওই যে ডাস্টবিনে যায় পুরা জায়গা। বুঝতে পারছো? নর্দমায় জানি যায় পুরা জায়গা। তো যাই হোক, এই যে মানুষের ভালো দেখতে না পারার যে হ্যাবিট, এগুলো যাদের মধ্যে আছে, ওরা সব সময় নিচে ডাইবে আছে। কিন্তু তুমি কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছ, ঠিকই তুমি উপরের দিকে আগাচ্ছ। যেভাবেই হোক আল্লাহ তাআলা তোমাকে কিন্তু সফলতার দিকে নিয়ে যাচ্ছে, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছ, কিন্তু তারা কিন্তু ওই জায়গায় পড়ে আছে। তো যাই হোক, তাদের সফলতা কখনোই আসবে না। তারা তো মনে করো মানুষের সমালোচনা সমালোচনা করতে করতে বাঁচে না। বুঝতে পারছো? তো যাই হোক, আমরা এই টাইপের মানুষগুলোর থেকে নিজেদেরকে বিরত রাখবো, দূরে রাখবো। আর যখন তোমরা মনে করবা যে এই মানুষটা, এই ফ্রেন্ডটা, এই ছোট ভাইটা, এই ছোট বোনটা বা অমুকে XYZ আমার জন্য টক্সিক, তখন ওই যে তোমার ওই যে পায়ের গোড়ালি দিয়ে এমন একটা কিক মারবা, ওর দাঁত দুধ বাইঙ্গা যেন নিচে পড়া জায়গা, জানি তোমার পাটা ধইরা জানি তোমাকে নিচে দিকে না টাইনা ধরতে পারে। আর মনে করো, হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আর এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, এগুলো তোমরা আমাদের সাথে আমার সাথে এই কথাগুলোর সাথে একমত কিনা সবাই আমাকে কমেন্টস বক্সে জানাও। আর সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমার এই ভিডিওটাতে তোমরা 50,000 লাইক কমপ্লিট করে দাও প্লিজ, রিকোয়েস্ট। আর এই ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে? এরকম খুব সুন্দর সুন্দর কিছু কথা নিয়ে আরও কিছু ভিডিও আসবে, আমার সাথেই থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সুন্দর টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, লাভ ইউ অল।